মানে কবি স্টেশনে যে পাঁচ লাইনটা ছিল, যেখানে কবিদের টাইম টেবিল নেই। 2018 থেকে 2022 পর্যন্ত আমার মনে পড়ে আমার বইয়ের সংখ্যা প্রায় 16টা। একান্নবর্তী পরিবারে আছি বলে বাবার চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার হাত খরচা তো বাবাকে নিয়ে যদি কখনো ডাক্তারের কাছে যাই, টোটো ভাড়া দেওয়ার টাকাটা আমার কাছে নেই দাদা। 2022-এর ইয়ে থেকে জুন থেকে আজকে অবধি আমাদের 160 খানা মতো প্রোডাকশন হতে পেরেছে। কবি আমি কখনো হতে চাই না। কবিতা লিখবো বা অন্যান্য লেখা লিখবো, আজও লিখি না, কিন্তু আমি কবি হতে চাইনি কোনোদিন। উৎপাদন বা বই বিপণন সবটাই কিন্তু কলেজ স্ট্রিট ওরিয়েন্টেড। সিমেন্টের ডিস্ট্রিবিউটারশিপ চলে গেল 2021 সালে করোনার পরবর্তীতে। আমার কোম্পানি আমাকে সাপোর্ট করলো না। সাহিত্যটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এর জায়গা, কিন্তু বানানটা আমার শেখা হয়নি। যে আমি ছাড় দেবো না, জুতা এবং বই দুটোকে এক জায়গায় করবো না। আমার যদি হাতে 4টে আংটি থাকতো, একটা গলায় চেন থাকতো, মানুষ আমি যতই ফ্রড হই না কেন, মানুষ আমাকে ইনভেস্ট করবে। লেখক আর প্রকাশকের এক্সপিরিয়েন্স না শোনাই ভালো। 10 সেকেন্ডের রিল আমাকে শান্তি দিচ্ছে, সন্তুষ্টি দিচ্ছে, সেখানে আমি একটা বই পড়বো কেন? আমার কাছে কবিতা বা গদ্য বা সিমেন্টের বস্তা সবটাই এক জায়গায় সমান যখন সেটা বিকোবে।